দে আমার পেয়ারাটা দে। এলে আরে আমার তোরাটা। তোর কোনো জিনিসের প্রতি খেয়াল থাকে না বল? তুই আছিস তো, দে পড়িয়ে দে। দাদা, রাহুলের দিকে একটু নজর রাখেন। আজকে আবার দেখলাম নদীর ধারে মাঝির মেয়েটার সঙ্গে বসছিল। তুমি ব্যাগপত্র গুছিয়ে নাও, তোমাকে কলকাতায় যেতে হবে। কেন বাবা? তুমি তোমার কাকুর বাড়ি থেকে পড়াশোনা করবে। তুই ওকে মারছিস কেন? ওর এত বড় সাহস আমাদের পুকুরে মাছ চুরি করে। তুই ওকে মারছিস কেন? দাদা, আপনার নামে পড়ায় পড়ায় গুজব ছড়িয়ে বেড়ায়। কন্টিনিউ। তোমাকে এত নিষেধ করা সত্ত্বেও আমার মেয়ে আজও আমার ছেলের পেছন ছাড়েনি। আমি কিন্তু আমার ছেলেকে নিয়ে অনেক স্বপ্ন দেখি, আর এই স্বপ্ন দেখার পথে যদি কেউ বাধা হয়ে দাঁড়ায়, তার সাথে আমি কি করতে পারি সেটা একবার দাদা, আমার মেয়ে ভুল করে ফেলেছে। আমি আমার মেয়েকে বোঝাবো, ওর কারণে গ্রাম ছেড়ে চলে যাবো, কিন্তু এরপর থেকে আমার মেয়ে আর আপনার ছেলের সঙ্গে মিশবে না। কথাটা যেন ভালোভাবে মাথায় থাকে। কি রে, মন খারাপ করে বসে আছিস কেন? কি হয়েছে? বাবা আমাকে কলকাতায় পাঠিয়ে দিচ্ছে। তাহলে আমার কি হবে? আমি বলতে পারবো না। তুই তোর বাবাকে ভালো করে বুঝিয়ে বল না। আমি কিছুতেই বলতে পারবো না, কারণ বাবা তোর মুখের উপরে কথা পছন্দ করে না। এই একই কারণের জন্য আমার মাকে মেরে দিয়েছে। মানে? কাজটা হয়েছে? না দাদা, হয়নি কেন? সবকিছু ঠিকঠাক ছিল, আপনার শালা এসে গন্ডগোল করে দিল। ও থাকাকালীন আমাদের কোনো কাজ সঠিকভাবে করা হবে না। যেভাবে হয় সেভাবেই করতে হবে। আমি আমার রাজনীতির জন্য সবকিছু করতে পারি। কি? তুমি তোমার নোংরা রাজনীতির জন্য আমার ভাইকে মারবে? আমি বেঁচে থাকতে এটা কোনোদিনও হতে দেব না। এত রাগ করে? আমি আমার ভাইয়ের কিচ্ছু হতে দেব না। আচ্ছা ঠিক আছে, আমি তোমার ভাইয়ের কোনো ক্ষতি করবো না। খুশি? আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি চেয়েছিলাম তোমার সঙ্গে সারা জীবনটা কাটাতে, কিন্তু তুমি বেঁচে থাকলে আমার সাম্রাজ্য বিস্তার হবে না, তাই এটা করলাম। আমার পর থেকে আমি আমার মনের কথা কাউকে বলতে পারি না, চাই আমাকে যেতে হবে। তুমি কি করছো? আমি ঠিকই করছি, এছাড়া আমার কোনো উপায় নেই। তোর মতন মেয়ে যে বাড়িতে থাকবে তার তো এটাই হবে। কেন, কি হয়েছে? তুই আমাদের বাঁচতে দিবি না বল? তোকে এত বড় করার সত্ত্বে কেন বারবার প্রধানের ছেলের সঙ্গে দেখা করতে যাস? বল না, আজকের পর থেকে ওর সাথে আর দেখা করবি না। বল না। ঠিক আছে আব্বা, আমি তোমাকে কথা দিলাম, আমি আর ওর সঙ্গে কোনোদিন কথা বলবো না, আর কোনোদিন দেখাও করবো না। আমি তোমাকে কলকাতায় পাঠিয়েছিলাম যাতে তুমি তোমার নিজের ক্যারিয়ারটাকে তৈরি করতে পারো, আর তুমি সামান্য একটা মাঝের মেয়ের জন্য তুমি তোমার নিজের জীবনটাকে শেষ করে দিচ্ছ। তুমি এটা ভেবো না যে আমি তোমাকে ওই মেয়ের সঙ্গে বিয়ে দেবো। তুমি যত তাড়াতাড়ি পারো ওই মেয়েটাকে ভুলে যাওয়ার চেষ্টা করো, নইলে ওই পরিবারের কেউ বেঁচে থাকবে না। কেউ না।